আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এসএটিক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনাদের ফেসবুক এবং ইউটিউবের জন্য প্রফেশনাল ব্যানার ডিজাইন করতে পারবেন। তো অনেকেই আছেন যারা কম্পিউটার দিয়ে কাজ করেন, অ্যাডোবা প্রিমিয়ার প্রো আছে, তারপরে ফটোশপের যেসব এডিটর আছে, আপনারা যে কাজগুলো করেন সেই কাজগুলো কিন্তু আপনারা খুব সহজেই এবং খুব সুন্দরভাবে মোবাইল দিয়ে করতে পারবেন। তো প্রফেশনালভাবে ব্যানার ডিজাইন করতে হলে আমাদের সর্বপ্রথম আমাদের গুগল ক্রোম করতে হবে। এখানে আমাদের লিখতে হবে ইউটিউব পিএনজি। তো ইউটিউব পিএনজি লিখে সার্চ করার পরে এইখানে আপনারা অনেক ধরনের ইউটিউব পিএনজি পেয়ে যাবেন। আপনারা এখান থেকে যে কোনো একটা ইউটিউব পিএনজি ডাউনলোড করে নেবেন, এটা প্রয়োজন পড়বে। তারপরে এখান থেকে একটা সাবস্ক্রাইবার, অর্থাৎ এই সাবস্ক্রাইবার লেখার উপরে ক্লিক করে দেখেন এখানে অনেক সাবস্ক্রাইবার বাটন আছে, এখান থেকে একটা সাবস্ক্রাইবার বাটন ডাউনলোড করে নেবেন। তারপরে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যে এইখানে আপনাদের লিখতে হবে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পরে এইরকম একটা অ্যাপ্লিকেশন আসবে, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে। তো সরাসরি আমরা চলে যাচ্ছি আমার সেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। তো সরাসরি আমরা চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে আমাদের এই পিছনের ব্যাকগ্রাউন্ডটি একদম শ্যাডো করে দিতে হবে, অর্থাৎ পিছনের ব্যাকগ্রাউন্ডটি রাখা যাবে না। তার জন্য আমাদের এই অপশনটাতে আসতে হবে। তো এই অপশনটাতে আসলাম, এইখানে দেখেন দ্বিতীয় আরেকটা অপশন আছে এইটা। তো এটার উপরে আমরা যখন ক্লিক করব তখন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু একদম শ্যাডো হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এইখানে সাইজগুলা ঠিক করব। তো সাইজ ঠিক করার জন্য আমাদের ব্যানার সাইজ যেগুলো মোবাইলের জন্য সেটা ঠিক করার জন্য আমাদের এই অপশনটিতে যেতে হবে। তো এই অপশনটিতে আসার পর এইখানে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইখানে কম বেশি একটা সংখ্যা কম বেশি হলে কিন্তু আপনাদের ব্যানারগুলো ঠিকঠাক মতো কাজ করবে না। তো আমরা এই সর্বপ্রথম লিখবো হচ্ছে 2560, 2560 লিখবো হচ্ছে এইখানে, আর এই ডান পাশে লিখবো হচ্ছে 423। তো 423 আর হচ্ছে 2560, এটা লিখে আমরা ওকে করে দেবো। দেখেন আমাদের ব্যানার সাইজ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে কালার করব। কালার করার জন্য উপরে দেখেন কালার অপশন আছে, কালার অপশনে যাব। দেন এইখানে আমরা নিচের দ্বিতীয় অপশনটাকে সিলেক্ট করে নেব। তো দ্বিতীয় অপশনটার মধ্যে গেলাম, এইখান থেকে আমরা এখানে অ্যাড করে নেব। অ্যাড করার জন্য দেখেন মিডিলে দেব হচ্ছে আমরা অন্য একটা রং, আর চারপাশে দেব অন্য রং। তার জন্য এই মিডিল অপশনের উপরে ক্লিক করতে হবে। মিডিল অপশনে যেহেতু সাদা রং আছে তার জন্য আমরা এই সাদা লেখাটার উপরে ক্লিক করব। তো সাদা লেখাটার উপরে ক্লিক করে দেখেন আমাদের এই লেখাটা কিন্তু চলে আসলো। তো এখন আমরা এখান থেকে এই কালারটা দিয়ে নেই, কালারটা দিয়ে নিলাম। এখন চারদিক দিয়ে দেবো কালো, অর্থাৎ কালো দেওয়ার জন্য আমাদের এইখানে যেতে হবে। দেন তারপরে এই রঙের উপরে ক্লিক করতে হবে। তো কালোর উপরে দিলাম, তারপর রং। তো এইখানে আমরা একটু কালো করে দেব। দেখেন আমাদের কালো এবং আমাদের পারফেক্ট রং কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা ওকে করে দেবো। দেখেন আমাদের ব্যানারের কালার কিন্তু মাঝখানে হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানে আমাদের ইউটিউবের চ্যানেলের লোগোটা নিয়ে আসতে হবে। তো আমার চ্যানেলে একটা ভিডিও টিউটোরিয়াল আছে কীভাবে আপনারা প্রফেশনাল লোগো তৈরি করবেন। সেই ভিডিওটা টিউটোরিয়ালটা দেখে আপনারা অবশ্যই লোগো তৈরি করে নেবেন খুব সুন্দরভাবে, যদি না পারেন। আর যদি লোগো তৈরি করা থাকে তার জন্য এখানে আপনার লোগোটা ইনপুট করবেন। হ্যাঁ, লোগোটা ইনপুট করার জন্য এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার যেখানে লোগোটা রাখবেন তার নিচ দিয়ে একটা শ্যাডো দিতে হবে। তো শ্যাডো দেওয়ার জন্য আমাদের বেসিক্যালি যে কাজটি করতে হবে, দেখেন এই মিডিল অপশনে এইখানে আসবেন, দেন আপনারা এইখানে যাবেন। তো আমি এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন এখানে স্কোয়ার আসছে। তো আমরা এখানে এটাকে গোল করে নেব। তার জন্য এই অপশনটাতে যাব, তারপরে আমরা এই বৃত্তটাকে নিয়ে দেব। তো এটা ছোট বড় করার জন্য দেখেন এইখানে একটা জায়গা আছে, এখান থেকে আপনারা ছোট বড় করে নেবেন। তো আমি এটাকে এরকম করে দিলাম। তো এটা আমরা কালারও কিন্তু কম বেশি করতে পারি। তো দেখেন যে নিচে কালার আছে, কালারটা যে যেরকম পারেন কালারটা দিয়ে নেবেন। আমি এটাকে আপাতত লাল কালার দিয়ে রাখছি। তো আপনারাও এরকম করে কালারটা দিয়ে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো
তো এটা আমরা নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ইউটিউবের লোগোটা নিয়ে আসা। তার জন্য আমাদেরকে দেখেন এইখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে যাব, দেন আমরা এখান থেকে আমাদের ইউটিউবের লোগোটা নিয়ে আসবো। তো নিচে দেখেন ফ্রম টু গ্যালারি, আমার গ্যালারি শো করবে। আমার গ্যালারি থেকে আমার লোগোটা নিয়ে আসছি। এখন আমরা এটাকে একটু সাইজে ছোট করে নেব। তো আমি ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে এটাকে আপনারা এই বৃত্তর মতো করে কাটবেন কি করে, তার জন্য দেখেন এই নিচে আছে, দেখেন ক্রপ একটা অপশন আছে। তো এই ক্রপ অপশনের মধ্যে যাব, দেন এটাকে আমরা আবার বৃত্তের মতো করে কেটে নেব। এই নিচে দেখেন আছে বৃত্তের মতো, তো এটাকে আমরা বৃত্তের মতো করে কেটে টিক চিহ্নের উপরে ক্লিক করলে আমাদের এটা কিন্তু বৃত্তের মতো করে কেটে যাবে। তো আমরা এটা এখন পারফেক্ট জায়গায় সেট করব। তার জন্য দেখেন এখানে একটু কম বেশি হয়েছে, যার জন্য একটু নিচে যাব। দেখেন এখানে লেখা আছে পজিশন। তো পজিশনের উপরে যে এটাকে একদম অন করে দেব। তারপর দেখেন এই অপশনগুলো দিয়ে আমরা খুব সুন্দরভাবে বৃত্তটাকে পারফেক্ট করে নেব। তো এটা নেওয়ার পরে আমরা সিম্পলি ওকে করে দেব। তো এখন আমাদের লিখতে হবে, আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম এখানে লিখবেন। তো আবার প্লাস আইকনে যাব, দেন এইখান আচ্ছা এর আগে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এইগুলো লক করে দিতে হবে। অর্থাৎ অন্য কাজ করার সময়, আমরা যখন অন্য কাজ করার সময় এখানে আমাদের ক্লিক লেগে এটা ছোট বড় হতে পারে বা এদিক থেকে ওদিকে চলে যেতে পারে। তার জন্য আমরা লেয়ার অপশনে যাব, দেন এখান থেকে এটাকে আমরা এই লক করে দেব। তো লক করে দিলাম। এখন আমরা প্লাস আইকনে যাব, এখন টেক্সট অ্যাড করব। তো এখানে টেক্সট অ্যাড করার জন্য এই অপশনে আসতে হবে। টেক্সটে ডাবল ক্লিক করলে আমাদের কিন্তু কিবোর্ড চলে আসবে। তো এইখান থেকে আমরা নাম, আমাদের ইউটিউব চ্যানেলের নাম লিখব, এস এ ট্রিক্স। তো নাম লিখলাম, লেখার পরে আমরা সিম্পলি ওকে করে দেব। দেন এইখান থেকে দেখেন আমরা একটু ছোট বড় করে নেব আমাদের প্রয়োজন মতো। তো এতটুকু লিখলাম। এখন আমরা এই ফন্টগুলো কিভাবে চেঞ্জ করব, অর্থাৎ আমরা আরেকটু স্টাইলিশ ফন্ট দেব। তার জন্য আমরা ফন্ট অপশনে যাব, এখানে দেখেন আছে ফন্ট অপশন। তো আমরা এই ফন্ট অপশনে যাব, নিচে দেখেন আছে ফন্ট, এই দেখেন ফন্ট লেখা আছে, ফন্ট অপশনে যাব। দেন এখান থেকে আমরা খুব সুন্দরভাবে আমাদের এই নামটা বা আমাদের চ্যানেলের লোগোটা চেঞ্জ করব। তো আমি এতটুকু এটা রাখলাম। দেখেন আমি এটা রাখলাম, একটু ছোট বড় করে নেব। তো এখান থেকে আপনারা সুন্দরভাবে কালার দিতে পারেন। একটু নিচের দিকে দেখেন এই যে এখানে আছে কালার। তো কালার অপশনে যাবেন, এখান থেকে আপনারা পছন্দ মতো কালারটা দিয়ে নেবেন। তো আমি হলুদ কালারটা দিয়ে নিচ্ছি। দেখেন আমি কিন্তু হলুদ কালারটা দিয়ে নিচ্ছি। তো এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু শ্যাডো করে দিবেন, তাহলে দেখতে আর একটু ভালো দেখাবে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা একটু শ্যাডো করে দেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটু ভালো দেখাচ্ছে। তো এটা এভাবে রাখবেন। তারপর আবার ফন্ট অ্যাড করবেন। ফন্ট অ্যাড করার জন্য আবার ডাবল ক্লিক করতে হবে। কিবোর্ড আসলো, এটাকে আবার ছোট বড় করে নেব একটু। এটার ফন্ট আবার একটু চেঞ্জ করে দেব। নিচে দেখেন আছে ফন্ট অপশন, ফন্টে যাব, এখান থেকে আমরা আবার ফন্টটাকে চেঞ্জ করে নেব। তো এটাকেও আমরা কালার দেব। তার জন্য আবার কালার অপশনে যাব, দেন এখান থেকে আমরা কালারগুলো খুব সুন্দরভাবে দিয়ে নেব। তো আমি এটার কালার লাল রাখি। তারপরে এটাকে আমরা শ্যাডো করে দেব। তো শ্যাডো করার জন্য দেখেন স্ট্রোক নামে একটা অপশন, এইখানে যাব, দেন এটাকে আমরা শ্যাডো করে দেব। শ্যাডো করে দেওয়ার পরে এটাকে আমরা ছোট বড় করে যতটুকু আমাদের দরকার ততটুকু রেখে দেব। তা আবার প্লাস অপশনে যাব, টেক্সটে যাব, আবার ডাবল ক্লিক করলে আবার কিবোর্ড চলে আসবে। তো এখানে এখন আমরা নাম লিখব। তো এবার ওকে করে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু অলরেডি মোটামুটি কাজ প্রায় শেষ হচ্ছে। তো এটাকে আমরা আবার ফন্টটাকে চেঞ্জ করব। তো ফন্টটাকে চেঞ্জ করার জন্য আবার ফন্টে যাব, দেন এইখান থেকে আমাদের ফন্টগুলো খুব সুন্দরভাবে চেঞ্জ করে নেব। তো আমি ফন্টগুলো চেঞ্জ করছি, আপনারা যার যেরকম পছন্দ সেরকম ফন্ট এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো এটাকে আমি কালার দেব হলুদ কালার। তারপরে এটাকে আবার স্ট্রোকে যে পিছনে শ্যাডোটা একটু দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু শ্যাডোগুলো হচ্ছে। আমি এটার ফন্টও চেঞ্জ করে দেব, কারণ এই ফন্টটা আমার কাছে একটু ভালো লেগেছে। আপনারা আপনাদের যে যেরকম ফন্ট পছন্দ করে সেরকম করে
দিয়ে নেবেন। তা আমার কাছে এই ফন্টটা ভালো লেগেছে, তো এই ফন্টটা আমি দেখব। এই ফন্টটা আমার কাছে ভালো লেগেছে, তো এই ফন্টটা আমি রেখে দিলাম। এই কালারটা আমার কাছে ভালো লাগছে না। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো কালারগুলো দিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে। আমি আপাতত এটাই রাখবো। তো এখন কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ। এখন কাজ হচ্ছে আমাদের যে পিএনজি ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটাকে আমাদের তো আর তার জন্য আবার প্লাস অপশানে যাব, এখান থেকে ফ্রম টু গ্যালারিতে যাব। গ্যালারিতে যেয়ে আমরা সেই ফাইলগুলো নিয়ে আসবো এখানে। তো আমি সেই ফাইলগুলো নিয়ে আসবো। তো আমার ডাউনলোড করা ফাইলটি আমি নিয়ে আসছি, এইখান থেকে আমরা এটাকে একটু ছোট বড় করে নেব। তো ছোট বড় করে নেওয়ার পরে আমরা এটাকে একদম পারফেক্ট জায়গায়, তার আগে আমরা আবার এটাকে লক করে দেব, মানে ইউটিউবের যে আমরা পিএনজিতে ডাউনলোড করছি সেটা বাদে সবগুলো লক করে দেব, যেন কখনো নড়াচড়া না করে। তো আমরা এটাকে খুব সুন্দরভাবে সাজেস্ট করে এখানে রেখে দেব। তো রেখে দেওয়ার পরে আমরা কি করব, আবার আমাদের সেই প্লাস অপশনে যে আমাদের গ্যালারিতে যে আমরা সাবস্ক্রাইব অপশনটাকে আমরা নিয়ে আসবো। তো গ্যালারিতে যাচ্ছি, এখান থেকে আমাদের সেই অপশনটাকে নিয়ে আসতে হবে। আমাদের প্রয়োজনীয় সব অপশনগুলো আমরা এখানে নিয়ে আসছি। তো আমরা এখন এই সাবস্ক্রাইবার অপশনটিকে একটু বাঁকা করে ইউটিউবের নিচে রেখে দেব। তো আমরা এইখানে রেখে দিলাম। এই অপশনটা যদি একটু বড়, তারপরেও আমরা খুব ছোট করে একদম পারফেক্টভাবে এইখানে রেখে দেব। তো রেখে দেওয়ার পরে আমরা আবার এগুলোকে লেয়ার অপশনে যে লক করে দেব। তো লক করে দেওয়ার পরে এখন আমাদের এই যে এই দেখেন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সমস্ত অপশনটি এটা আমরা ডাউনলোড করেছিলাম। তো এটাকে পিছনের সাদা অপশনটি কেটে দেওয়ার জন্য আমরা চলে যাব এই অপশনে। এই মিডিল অপশনে যে দেখেন এই যে এইখানে যে অপশনটি আছে, আমরা এই অপশনটির উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে এইখানে আমাদের কালার সিলেক্ট করতে বলবে। তো আমরা কালারটা সিলেক্ট করে নেব। দেখেন আমার অটোমেটিক কিন্তু এটা চলে গেছে। তো চলে গেছে, তার জন্য আমরা এটাকে একটু কম বেশি করে নিয়ে আমাদের পারফেক্ট মতো দিয়ে দেব। তো এটা নিলাম, নেওয়ার পরে এখন আমরা যেহেতু এরকম পারফেক্টভাবে হয়নি, চারদিক থেকে পরিষ্কার হয়নি, তার জন্য আমরা এটাকে আবার একটু এই স্ট্রোকে যে শ্যাডোটা দিয়ে দেব, যেন খুব সুন্দরভাবে এটা বোঝা যায়। এখানে দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো নিচে আপনারা আরও যে কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে যে আপনাদের কোন দিনে কি ভিডিও আপলোড করেন এখানে দিতে পারেন। তো এখানে আরও একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এখন আবার লেয়ারে যাব, দেন এইখান থেকে আমাদের সাবস্ক্রাইবার আর ইউটিউবের অপশনটি আমরা আনলক করব। দেন এইখানে আমাদের এই স্ট্রোকে যে আবার কিছু কাজ করতে হবে। দেখেন একটু একটু শ্যাডো করে দিচ্ছি। তো এখান থেকে শ্যাডো করে দিবেন, দেন আবার এটাও একটু শ্যাডো করে দিয়ে দিবেন। দেখেন আরেকটু কিন্তু পারফেক্টভাবে কাজটা হয়ে গেছে। তো এখন সিম্পলভাবে সেভ করে দিবেন। এই সেভ অপশনে ক্লিক করবেন, দেন এইখান থেকে আপনারা এই নিচে দেখেন আছে সেভ অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ ইমেজে যাব। দেন এইখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা এটাকে একদম হাই কোয়ালিটিতে সেভ করব, অর্থাৎ আমাদের এটা যেন একদম ক্লিয়ার আসে। তার জন্য এই কাস্টমে যাব, কাস্টমে যেয়ে আমরা এটাকে একদম আলটা করে দেবো। আলটা করে দিয়ে দেন এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে। তো আবার আমরা আবার চলে আসলাম এই লেয়ার অপশনে। এইখানে এসে আমরা এখন বেসিক্যালি আবার এই অপশনটিতে যাব। দেন এখান থেকে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি একদম শ্যাডো করে দেব। তো শ্যাডো করে দেওয়ার পরে এটাকে এইখানে যে ফন্টগুলো আছে এই ফন্টটাকে আমরা ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য ফন্টের উপর ক্লিক করব, দেন নিচে দেখেন একটা উপরে দেখেন একদম একটা অপশন আছে, এটাকে আমরা ক্লিক করে ডিলিট করে দেব। তো এখানে আসার পরে এখন আমাদের কাজ করতে হবে, দেখেন এই ইমেজের উপরে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আমাদের সাইজটা নিয়ে নিতে হবে। দেখেন এইখানে আছে হচ্ছে ইউটিউব ব্যানার। তো ইউটিউব ব্যানারের উপরে ক্লিক করলাম। আমাদের এখানে আসার পরে এখন আমাদের কাজটা হচ্ছে আমরা যে
পিকচারটি সেভ করেছি সেই পিকচারটি আমাদের আবার এখান থেকে নিয়ে আসতে হবে, তার জন্য আবার গ্যালারিতে যেতে হবে। দেন এইখান থেকে আমাদের সেই সেভ করা ফটোটি আমরা এখান থেকে নিয়ে আসব। তো তার জন্য আমাদের আবার গ্যালারিতে যেতে হবে। দেখেন এইখানে আমার সেভ করা ফটোটি এখন খুব সুন্দরভাবে নিয়ে আসবো, তার জন্য এই ওকেতে ক্লিক করব। দেন এইখানে কিন্তু আমাদের সেভ করা ফটোটি চলে আসছে। তার জন্য এখন বড় করার জন্য এই অপশনটিতে ক্লিক করে একটু টেনে একদম পারফেক্টভাবে লাগিয়ে দেবো। তো এখন আমাদের কাজটা হচ্ছে এই ফটোটি একদম মিডিলে রাখতে হবে, অর্থাৎ এখানেও বেশি রাখা যাবে না, এখানেও বেশি রাখা যাবে না। তার জন্য এই ফটোর উপরে ক্লিক করতে হবে। দেন দেখেন নিচে আছে পজিশন। তো এই পজিশন উপরে আবার যাব, দেখেন এই রিলেটিভ পজিশনের উপরে আমাদের যেতে হবে। তো রিলেটিভ পজিশনের উপরে যাওয়ার জন্য দেখেন আছে রিলেটিভ পজিশন, এই অপশনটিতে আসবো। উপরেরটার মাঝখানে প্রথমবার ক্লিক করব, তারপরে নিচেরটার মাঝখানে দ্বিতীয়বারে ক্লিক করব। তো এখন দেখেন আমাদের পারফেক্টলি কিন্তু খুব সুন্দরভাবে এই ফটোটি মিডিলে চলে আসে। সেভ করব, তারপর এইখান থেকে এখন আমরা আবার সেভ অপশনে যাব, অ্যাজ এই ইমেজ। এইখান থেকে আবার আমরা আলাদা করে আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো গ্যালারিতে সেভ করার পরে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ফটোটি